এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল ইসলাম, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের যে প্রথম অধিবেশন, তার দ্বিতীয় অংশ আসলে কখন নাগাদ শুরু হতে পারে? এই মুহূর্তে সেখানে কি চলছে, বিস্তারিত জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে তার প্রথম পর্ব শেষ হয়েছে, এখন মুলতবি পর্ব চলছে এবং ইতিমধ্যে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, সংসদ নেতা বক্তব্য রেখেছেন, কার্যক্রম শুরু করে অর্থাৎ সংসদের যে নিয়মিত কার্যক্রম সেটি এরপর শুরু হবে। বিশেষ করে এই সংসদের সামনে 133টি অধ্যাদেশ তার সামনে দাঁড়িয়ে আছেন। সেই অধ্যাদেশগুলো কি হবেন সেইটি আসলে এই সংসদে নিতে হবে, সেই বিষয়গুলো সামনে আসবে। তার আগে সংসদের স্থায়ী কমিটির যেগুলো সেটি আজকে নির্ধারণ করা হবে। এই কার্যক্রমগুলো চলবে, অর্থাৎ সংসদের প্রথম অধিবেশনে ইতিমধ্যে রাষ্ট্রপতির ভাষণ সেটিও শেষ হয়েছে। আনুষ্ঠানিকতা অর্থাৎ প্রারম্ভিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ তার কার্যপ্রণালীর দিকে এগোচ্ছে, অর্থাৎ তার যে ধারাবাহিকতা পরবর্তী সেটির দিকে এগোবে। এবং যেহেতু যে আগের অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো এই সংসদে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি যদি পাশ না হয় তাহলে সেটি বাতিল হয়ে যাবে, সেই সব কারণে এই বিষয়টি সামনে আসবে প্রথমে। সেগুলো নিয়ে এরপরে কার্যক্রম শুরু হবে এবং স্পিকার, ডেপুটি নতুন যে স্পিকার এসেছেন 6 বারের নির্বাচিত এমপি, যিনি ভোলা থেকে নির্বাচিত হয়েছেন বারবার, এবং দলের বিএনপির প্রবীণ সদস্য, স্থায়ী কমিটির নীতি নির্ধারণী সেই কমিটির সদস্য মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ, তিনি স্পিকার নির্বাচন হয়েছেন। সংসদের অভিভাবক হিসেবে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন এবং এরপরে সংসদে তার কার্যক্রম শুরু করবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই প্রারম্ভিক যে কার্যক্রমটি থাকে সেখানে আসলে অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়, বিভিন্ন রাষ্ট্রদূত, বাহিনী প্রধান তারা ছিলেন। তারা ইতিমধ্যে অনেকে এই আনুষ্ঠানিকতায় থেকে কেউ কেউ হয়তো বের হয়েছেন, অধিকাংশই এখানে উপস্থিত রয়েছেন। আজকে যে প্রথম অধিবেশনের যে কার্যক্রম সেটি সংসদ অধিবেশন আজকে শেষ হবে, তারপরে আবার নতুন অধিবেশনের বলা হবে এবং ইতিমধ্যে কার্যক্রম সংসদ বিরতি চলছে কিছুটা, তারপরে আবার আমরা সংসদের যে কার্যক্রমগুলো আছে সেটি শেষ হলে যারা সংসদ সদস্য আজকে প্রথম সংসদে এসেছেন এবং যারা নতুন নির্বাচিত হলেন তাদের কথা আমরা জানতে পারবো আজকের প্রথম অধিবেশনে তাদের কেমন সময় কাটলো। তো এই ছিল আমার কাছে সংসদের যে আজকের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তার খবর।